তো হ্যালো গাইস, আজকে আমরা এসেছি নারায়ণদারির একটা খুবই প্রাচীন এবং ভৌতিক বা হন্টেড বট গাছ। এটা শুধু বট গাছ নয়, বট প্লাস তেঁতুল মিক্সিং, দুটো গাছের কম্বিনেশন। ঠিক আছে, তো গাইস আমরা এই প্লেসটা আগে একদিন রাতে এসেছিলাম। ঠিক আছে, রাতে এই প্লেসটা দেখতে এতটাই ভয়ানক হয় গাইস। দেখতে হচ্ছে আমরা প্রায় গাছটার সামনে এসে গেছি। আমরা এসে গেছি মোট 4 জন বন্ধু, পিছনে রয়েছে 2জন অ্যান্ড আমি আর সঙ্গে একজন ক্যামেরাম্যান গাইস। ঠিক আছে গাইস, অ্যান্ড দেখতে পাচ্ছ গাছটা আসলে পুরো বাঁশ বন জঙ্গল টঙ্গল রয়েছে। ঠিক আছে, অ্যান্ড সামনে ছোট ডোবা। এটা মেন জিনিস, যে গাছটার কথা আমরা এতক্ষণ ধরে বললাম, এটা হলো সেই গাছ। এই গাছটা নাকি আমরা শুনেছি 150 বছরের পুরনো গাছ অ্যান্ড এই গাছটা নাকি যখন আমাদের দেশ ভারত স্বাধীন হয়নি তখনকার সেই তারও আগের পুরনো গাছ। ঠিক আছে, অ্যান্ড দেখতে পাচ্ছ যেটা বলেছিলাম ভিডিওতে, যে এখানে দুটো গাছের কম্বিনেশন, এক হলো তেঁতুল গাছ এবং ওই দিকে রয়েছে বট গাছ। দুটো গাছের কম্বিনেশন, মানে দুটো গাছ মিলিয়ে একটা গাছ মনে হচ্ছে। ঠিক আছে গাইস, অ্যান্ড দেখতে পাচ্ছ দুটো গাছ কিন্তু একের সঙ্গে জয়েন রয়েছে। ঠিক আছে, আলাদা হচ্ছে সেটা নয়, পুরো জয়েন রয়েছে। ঠিক আছে, সামনে দেখতে একটা দাদু আছে। ঠিক আছে, দাদুকে জিজ্ঞাসা করছি এই গাছটার ব্যাপারে সম্বন্ধে কি দাদু জানে। ঠিক আছে, আর দাদুকে জানো তো, বলছি যে সেই গাছটা কত দিনে পুরনো হবে? একটু দাঁড়াও, কথা আছে আপনার সঙ্গে, আর কথাটা শুনে একটু। কি করে পুরীর লোক কেউ জানে না, সবাই জানে এই গাছটা গাছ। আচ্ছা, সবাই দেখছি, কেউ বলতে নেই গাছটা কবে হয়েছে, কবে জন্ম বা কত বছর বলতে পারে না। আচ্ছা, আমরা তো শুনেছি যে এটা স্বাধীনতার মানে আগের গাছ। হ্যাঁ, এটা সম্ভব কি করে? এটা হচ্ছে মানে অ্যাকচুয়ালি কি বলতে পারে না, না যে গাছটা জন্ম হচ্ছে দেখছে কেউ বললেও নেই। আচ্ছা, আজকে 200 বছর আগে সেও বলে গেছে কি কথা, আর এখনো যারা আছে তারা বলছে কি কথা। মানে এই গাছটা সম্বন্ধে সব কিছু জানে না এরকম না। আচ্ছা, মানে কারো কোনো ধারণাই নেই, ওটাই জিরো। আমরা নাকি শুনেছি যে ওই পুকুরে নাকি বহু দিনের বেলা জলে হ্যাঁ ডুবে গেছে। হ্যাঁ, না ওটা নয়, আমরা শুনেছি যে রাজা যে কামল যখন ছিল তখন শুনেছি যে ওই পুকুরে নাকি ওই গরিব মানুষরা, ঠিক আছে, গরিব মানুষরা নাকি তাদের কোনো কাজ টাজ থাকলে না বিয়ে বাড়ি অনুষ্ঠান হলে একটা চিঠি লিখে মানে ঘাটে রেখে আসতো। সকালবেলা পুরো পিতল বাসনের সেটিং এ সব উঠে আসতো খাওয়া দাওয়ার জন্য। আবার ধুয়ে সাবান দিয়ে রেখে দিলে আবার নিচে চলে যেত। সেটা ছিল এক সময়। এবং একসময় ছিল। হ্যাঁ এবং সবথেকে একটা মহত্ব জিনিস ছিল, আজ থেকে প্রায় 150 বছর আগে। তখন মানুষ লোকের যারা কম ছিল, তখন দিনের বেলা বউ মানে ওই সেই ঘাটটা, ওই ঘাটটা দিনের বেলা দুইজন লাভ দিয়েছে। একটা ঝিঝি দিয়ে বউ আর বর্গ ট্রেন ওপেন, সবাই দেখে ট্রেন এলো। এরকম রহস্যময়। নেই বাবা, তাতে পুকুরটা মারতে কেউ পারছে না, কত বছর চেষ্টা হয়েছে কেউ মারতে পারে না। কিন্তু এই রিসেন্ট 2-3 বছর মেরে দিস। ও, মানে তখন প্রচুর জাগ্রত ছিল। অবভিয়াসলি এখন মডার্ন আসছে তো, এখন মডার্ন করে দিয়েছি না। মডার্ন যুগ। নিচে একটা মন্দির, আমরা এবার ছোটবেলা একটা পুকুরটার- মন্দির দেখছি। জল যখন কমে যায় চৈত্র বৈশাখ মাসে, কিসের মন্দির ছিল সেটা? ওই পাকার মন্দির, মানে কোন ঠাকুর ঠাকুরের মন্দির সেটা? কি ঠাকুরের মন্দির আমরা কোনো বলতে পারবো ধারণাই না। নেই। না, মন্দিরটা আমরা দেখছি আচ্ছা, এখন পরকে পরকে এই পলি পড়ে পড়ে হয়ে গেছে। আর মাটি এই পুকুরটা ছিল কাঠা, এখন হয়ে গেছে বিশাল। বিশাল। ওই আশপাশ গাছ পড়ে পড়ে ধসে ধসে ধসে, নামটা কি? এই যে নাম হাট পুকুর। হাট পুকুর। আমরা এখানে হাটও হতো আগে। হ্যালো গাইস, এই রহস্যময় গাছটির পাশেই যে রয়েছে হাট পুকুর, সেই হাট পুকুর সম্বন্ধে তোমরা এতক্ষণ এখানেরই বসবাসকারী কিছু দাদুদের কাছ থেকে শুনলে, এবং এখন সেই পুকুরটাকে আমরা তোমাদের দেখাতে চলেছি। ঠিক আছে গাইস, শেষ হবে। আমরা এখন এসে গেছি পুকুরটা সেই সামনে। ঠিক আছে গাইস, অ্যান্ড দেখতে পাচ্ছ আমরা যে শুনেছি এই পুকুরটার আগে নাকি পুকুরের আসলে সৃষ্টি হয়। এখন দেখতে পাচ্ছ পুকুরের এই সাইডে বন, কিন্তু দেখতে পাচ্ছ পুকুরের ওই সাইডে এখন ঘর বাড়ি দেখা যাচ্ছে। ঠিক আছে, মানে ওই পুকুরের সেই সাইডে এখন ঘর বাড়ি হয়ে গেছে, কিন্তু আগে নাকি যখন এই পুকুরের সেই রহস্যময় ঘটনাগুলো ঘটতো, যেটা তোমার দাদার কাছ থেকে শুনলে, তখন এই পুকুরে আসলে কিছুই ছিল না, কিন্তু এখন কিন্তু কত ঘর বাড়ি রয়েছে। অ্যান্ড আগে নাকি এই পুকুরটার সংখ্যাটা মানে পরিমাণটা অনেকটা ছোট ছিল, কিন্তু এখন
আগের তুলনায় অনেকটা বড় হয়ে গেছে, ঠিক আছে। হ্যাঁ তো গাইস, তোমরা দেখলে পুকুরটা এখন কেমন অবস্থা হয়ে গেছে, কিন্তু আগে কেমন ছিল সেটা তো আমরা তোমাকে দেখাতে পারবো না। এখন দেখতে পেলে পুকুরটা কেমন এখন অবস্থা হয়েছে। হ্যাঁ গাইস, তাদের কাছ থেকে যেটা শুনলাম যে পুকুরের যে লেন্থটা আগে নাকি খুবই অল্প ছিল, মানে ছোট ছিল, কিন্তু এখন গাছ ধসে ধসে 100-150 বছর সময়, মানে তোমরা জানো কত দীর্ঘ সময়, সেই সময়ে সব কিছু ধসে ধসে পুকুরের লেন্থটা এখন ভীষণ বড় হয়ে গেছে, ঠিক আছে গাইস। হ্যালো গাইস, আমরা এখানে পার্ট 1 ভিডিও শেষ করছি। অ্যান্ড গাইস, তোমরা যদি রাতের বেলা পার্ট 2 পেতে চাও তাহলে কমেন্টে বলে যাও, ঠিক আছে। তোমরা কমেন্টে বলে গেলে বা বললে আমরা পার্ট 2 নিয়ে আসবো, এই পেজটাকে এক্সপ্লেন করতে আসবো রাতের বেলায়, ঠিক আছে গাইস। দেখা হচ্ছে গাইস, ততক্ষণ জন্য বাই বাই।